আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সিরাত আত-তাকওয়া, যেখানে প্রতিটি গল্প শুধু গল্প নয়, বরং হৃদয়ের গভীরে পৌঁছে যাওয়া কিছু সত্য, কিছু কান্না, কিছু আল্লাহর রহমতের নিদর্শন। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, যদি আপনি বিশ্বাস করেন আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলে দেন না, তাহলে ভিডিওটি লাইক করুন আর কমেন্টে লিখুন আল্লাহই যথেষ্ট। আজকের গল্পটি এমন একজন মানুষকে নিয়ে, যে মানুষটি একসময় ভাবতে শুরু করেছিল হয়তো আল্লাহ তাকে ভুলে গেছেন। চারদিকে অন্ধকার, ভাঙা স্বপ্ন, অপমান, দুশ্চিন্তা আর বুক ভরা দীর্ঘশ্বাস। কিন্তু সে জানত না, যখন মানুষ ভাবে সব শেষ, ঠিক তখনই আকাশের ওপারে তার জন্য কিছু লেখা হতে থাকে। বৃষ্টি ভেজা এক সন্ধ্যা, ঢাকার ব্যস্ত শহরের এক কোণে ছোট্ট একটি ভাঙা বাসা। সেখানে বসেছিল ৩০ বছরের যুবক মাহির। চোখ দুটো ক্লান্ত, দাড়ি এলোমেলো, ৩ দিন ঠিকমতো খাওয়া হয়নি। টেবিলের ওপর পড়ে আছে কয়েকটি চাকরির আবেদনপত্র, সবগুলোতেই একই উত্তর: দুঃখিত, আমরা অন্য কাউকে নির্বাচন করেছি। মাহির ধীরে ধীরে দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করল। তার বুকের ভেতরে একটা প্রশ্ন প্রতিনিয়ত আঘাত করছিল: হে আল্লাহ, আমি কি এতটাই অযোগ্য? একসময় সে খুব স্বপ্নবাজ ছিল। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সবাই বলতো মাহির একদিন অনেক বড় কিছু করবে। কিন্তু জীবন কখন যে মানুষের স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দেয়, মানুষ বুঝতেই পারে না। বাবা মারা গেছেন ২ বছর আগে। মায়ের ওষুধের খরচ, ছোট বোনের পড়াশোনা, বাড়ি ভাড়া, সব কিছু একা সামলাতে সামলাতে সে যেন ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছিল। সেদিন হঠাৎ বাড়িওয়ালা দরজায় কড়া নাড়ল। মাহির, আর কতদিন সময় লাগবে? ৩ মাসের ভাড়া বাকি। মাহির চুপ। বাড়িওয়ালার কণ্ঠ আরও কঠিন হয়ে উঠল। দেখো, সহানুভূতি দিয়ে তো আর সংসার চলে না। আগামী সপ্তাহের মধ্যে টাকা না দিলে বাসা ছাড়তে হবে। দরজা বন্ধ হয়ে গেল। মাহির ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। পুরুষ মানুষ সাধারণত সহজে কাঁদে না, কিন্তু যখন বুকের ভেতর জমে থাকা ব্যথা সীমা ছাড়িয়ে যায়, তখন কান্নাও ইবাদতের মতো নীরব হয়ে যায়। সে মায়ের ঘরের দিকে তাকালো। মা ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যেও কাশছেন বারবার। মাহির নিজের চোখ মুছে নিল, তারপর আস্তে করে জায়নামাজ বিছালো। অনেক দিন পর সে মন খুলে সিজদায় গেল, আর সেই সিজদায় তার কণ্ঠ কেঁপে উঠল: ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, খুব ক্লান্ত। আমি মানুষের কাছে হাত পাততে পাততে ভেঙে গেছি। আপনি ছাড়া আমার আর কেউ নেই। কথাগুলো বলতে বলতে তার কান্না থামছিল না। সে জানত না, সেই রাতের সেই কান্না আকাশের দরজায় কড়া নাড়তে শুরু করেছে। কারণ আল্লাহ কখনো বান্দার কান্নাকে অবহেলা করেন না, কখনো না। রাত তখন প্রায় ২:৩০। বিদ্যুৎ চলে গিয়েছিল, চারদিকে অন্ধকার। মাহির বারান্দায় এসে দাঁড়াল। দূরে মসজিদের মিনার দেখা যাচ্ছে। হঠাৎ খুব পরিচিত একটা কথা তার মনে পড়ল। তার বাবা প্রায়ই বলতেন, বাবা, মনে রেখিস, আল্লাহ যখন দেরি করেন, তখন তিনি কিছু সুন্দর তৈরি করেন। মাহিরের বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। বাবার কথা মনে হলেই তার পৃথিবীটা আরও ফাঁকা লাগে। ছোটবেলায় বাবা ফজরের আগে তাকে ঘুম থেকে ডাকতেন, ওঠ বাবা। যে মানুষ ফজরের সময় আল্লাহকে ডাকে, আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। কিন্তু আজ অনেক দিন হয়ে গেছে, মাহিরের ফজর ঠিকমতো পড়া হয় না। দুশ্চিন্তা মানুষকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। শয়তান প্রথমে মানুষের রিজিক কমায় না, প্রথমে তার আশা কমিয়ে দেয়। মাহির হঠাৎ অনুভব করল, সমস্যা শুধু তার অভাব নয়, সমস্যা হলো সে ধীরে ধীরে বিশ্বাস হারিয়ে ফেলছিল। ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ এলো, অজানা নাম্বার, আগামীকাল সকাল 10টায় সাক্ষাৎকারের জন্য আসবেন। মাহির অবাক হয়ে গেল। সে তো কোথাও নতুন আবেদন করেনি। কয়েক সেকেন্ড সে স্থির হয়ে রইল, তারপর আবার মেসেজটি পড়ল। ঠিকানা দেওয়া আছে একটি ইসলামিক প্রকাশনী প্রতিষ্ঠান। মাহিরের বুকের ভেতরে হালকা আলো জ্বলে উঠল। অনেক দিন পর সে সাথে সাথে সিজদায় পড়ে গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষ জানে না, আল্লাহর রহমত অনেক সময় ঠিক তখনই দরজায় আসে যখন মানুষ ভাবে সব দরজা বন্ধ। সকাল হলো। মাহির খুব সাধারণ একটা শার্ট পরে বেরোল, পকেটে মাত্র ৪০ টাকা। বাসে ওঠার সময়ও সে হিসাব করছিল ফিরে আসার ভাড়া থাকবে তো। কিন্তু তার বুকের ভেতরে আজ অদ্ভুত এক অনুভূতি, ভয়ও আছে, আশাও আছে। সে জানত না আজকের দিনটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে।
আর সে জানত না আল্লাহ তাকে শুধু রিজিকি দিতে যাচ্ছেন না, তার ভাঙা হৃদয়ও জোড়া লাগাতে যাচ্ছেন। সকাল 10টার কিছু আগেই মাহির পৌঁছে গেল সেই অফিসের সামনে। ছোট্ট কিন্তু খুব পরিপাটি একটি ভবন। গেটের ওপরে লেখা নূর পাবলিকেশন। দেয়ালের পাশে টব ভর্তি গাছ, চারদিকে এক ধরনের প্রশান্তি। মাহির কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল এ জায়গাটা অন্যরকম। রিসেপশনে বসা লোকটি মুচকি হেসে বলল, আপনি মাহির ভাই? মাহির একটু অবাক হল। জি স্যার, আপনার জন্য অপেক্ষা করছেন। অপেক্ষা করছেন? কথাটা শুনে মাহিরের বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। একটি বুকশেলফে সারি সারি ইসলামিক বই, কোথাও কুরআনের তাফসির, কোথাও নবীদের জীবনী, কোথাও আত্মশুদ্ধির বই। হঠাৎ তার মনে হল অনেক দিন পর সে এমন একটা জায়গায় এসেছে যেখানে দুনিয়ার চিৎকার নেই। একজন মধ্যবয়স্ক মানুষ চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। সাদা পাঞ্জাবি, চোখে শান্তি। তিনি হাসি মুখে বললেন, আসো মাহির, বসো। মাহির অবাক হয়ে গেল। লোকটা যেন তাকে আগে থেকেই চিনেন। স্যার, আপনি আমাকে চেনেন? লোকটি হালকা হাসলেন। হ্যাঁ, কিছুটা। তারপর টেবিলের ওপর থেকে একটা ফাইল এগিয়ে দিলেন। এটা তোমার সিভি, তাই না? মাহির ফাইলটা দেখে বিস্মিত হয়ে গেল। এটা সেই পুরনো সিভি যা সে প্রায় 8 মাস আগে একটি প্রতিষ্ঠানে জমা দিয়েছিল। কিন্তু এটা আপনার কাছে এলো কিভাবে? লোকটি জানালার বাইরে তাকালেন। তারপর ধীরে বললেন, আল্লাহ যাকে কোথাও পৌঁছাতে চান তাকে পৌঁছে দেওয়ার রাস্তা তিনিই তৈরি করেন। কথাটা শুনে মাহির চুপ হয়ে গেল। লোকটির নাম ছিল আব্দুল্লাহ স্যার। তিনি প্রতিষ্ঠানের পরিচালক, কিন্তু তার কথা বলার ভঙ্গিতে কোনো অহংকার ছিল না। তিনি মাহিরের দিকে তাকিয়ে বললেন, তোমার সম্পর্কে আমি কিছু জানি। মাহিরের বুক কেঁপে উঠল। তুমি বাবাকে হারিয়েছ, তাই না? মাহির ধীরে মাথা নেড়ে বলল, জি। সংসারের দায়িত্ব তোমার ওপর? জি। আর অনেক দিন ধরে তুমি খুব ভেঙে পড়েছ। এই কথাটা শুনে মাহিরের চোখ ভিজে উঠল। কারণ মানুষ সাধারণত শুধু বাহিরটা দেখে, কিন্তু কেউ যখন ভিতরের ভাঙাচোরা অনুভব করে তখন বুকটা কেঁপে ওঠে। আব্দুল্লাহ স্যার চেয়ার ছেড়ে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। জানো মাহির, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সে ভাবে আল্লাহ হয়তো তাকে ভুলে গেছেন। তিনি একটু থামলেন। কিন্তু সত্যিটা উল্টো। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন। এই কথাটা মাহির অনেকবার শুনেছে, কিন্তু আজ কেন জানি কথাগুলো অন্য রকম লাগছিল। আব্দুল্লাহ স্যার আবার বললেন, তুমি কি জানো ইউসুফ আলাইহিসসালামও একসময় কারাগারে ছিলেন? আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর অসুস্থ ছিলেন। ইয়াকুব আলাইহিসসালাম সন্তানের বিচ্ছেদে কাঁদতে কাঁদতে চোখ হারিয়ে ফেলেছিলেন। তারপর তিনি মাহিরের দিকে তাকিয়ে বললেন, তাহলে তুমি কেন ভাবছ তোমার কষ্ট মানেই আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন? মাহিরের চোখ বেয়ে পানি পড়তে লাগল। কারণ দীর্ঘদিন পর কেউ তাকে দোষ দিচ্ছিল না, কেউ বলছিল না তুমি ব্যর্থ, বরং কেউ তাকে মনে করিয়ে দিচ্ছিল আল্লাহ এখনও তার সাথে আছেন। আব্দুল্লাহ স্যার চেয়ারের ড্রয়ার খুলে একটি ছোট কাগজ বের করলেন। তাতে একটি আয়াত লেখা ছিল, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। মাহির কাগজটার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভিতরে অদ্ভুত কিছু হচ্ছিল। আব্দুল্লাহ স্যার বললেন, এই আয়াতটা আমি সব সময় কাছে রাখি, কারণ জীবন আমাকে শিখিয়েছে কষ্ট কখনো স্থায়ী না। এরপর তিনি ধীরে ধীরে নিজের গল্প বলা শুরু করলেন। আজ থেকে 15 বছর আগে আমি রাস্তায় বই বিক্রি করতাম। মাহির অবাক হয়ে তাকালো। একদিন এমনও গেছে সারা দিন না খেয়ে থেকেছি। মানুষ অপমান করেছে, আত্মীয়রা দূরে সরে গেছে, কিন্তু আমি একটা জিনিস ছাড়িনি, তাহাজ্জুদ। শব্দটা শুনে মাহির থমকে গেল। আব্দুল্লাহ স্যার বললেন, মানুষ যখন ঘুমাতো আমি জায়নামাজে কাঁদতাম। আমি আল্লাহকে বলতাম, ইয়া রাব, সবাই যদি আমাকে ছেড়েও যায় আপনি আমাকে ছেড়ে যাবেন না। তার চোখ চিকচিক করছিল, আর আল্লাহ সত্যিই আমাকে ছাড়েননি। অফিসের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। মাহিরের মনে হচ্ছিল এই মানুষটার প্রতিটি কথা তার হৃদয়ের গভীরে ঢুকে যাচ্ছে। হঠাৎ আব্দুল্লাহ স্যার বললেন, তুমি নামাজ ঠিকমতো পড়ছ? প্রশ্নটা শুনে মাহির মাথা নিচু করে ফেলল। অনেকক্ষণ চুপ থেকে বলল, না স্যার। কেন? মাহির ধীরে বলল, মন বসে না। আব্দুল্লাহ স্যার মৃদু হাসলেন। মন বসে না বলেই তো নামাজ দরকার।
এই কথাটা শুনে মাহির স্তব্ধ হয়ে গেল। হ্যাঁ, মানুষ ভাবে মন ভালো হলে আল্লাহর কাছে যাবে, কিন্তু সত্যি হলো আল্লাহর কাছে গেলেই মন ভালো হয়। আব্দুল্লাহ স্যার টেবিলে হাত রেখে বললেন, শোনো মাহির, তুমি চাকরি পাবে কিনা তার আগে একটা জিনিস ঠিক করো। কি স্যার? আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো। কারণ রিজিক শুধু টাকা পয়সা না, শান্তিও রিজিক, ঘুমও রিজিক, মানসিক স্বস্তিও রিজিক, আর সবচেয়ে বড় রিজিক হল আল্লাহর নৈকট্য। মাহির আর নিজেকে ধরে রাখতে পারল না, তার চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগল। অনেক দিন পর সে অনুভব করল হয়তো সত্যিই আল্লাহ তাকে ভুলে যাননি। হয়তো এই সাক্ষাৎকার শুধু চাকরির জন্য ছিল না, হয়তো এটা ছিল তার হারিয়ে যাওয়া ঈমানকে ফিরিয়ে আনার শুরু। ঠিক তখনই আব্দুল্লাহ স্যার একটি খাম তার দিকে এগিয়ে দিলেন। এটা রাখো। মাহির অবাক হয়ে বলল, এটা কি? আব্দুল্লাহ স্যার মুচকি হেসে বললেন, তোমার নতুন জীবনের প্রথম দরজা। মাহির কাঁপা হাতে খামটি খুলল, আর ভিতরে যা দেখল তা দেখে সে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। মাহির কাঁপা হাতে ঘামের ভেতর থেকে কাগজটা বের করল। তার চোখ স্থির হয়ে গেল। এটা ছিল চাকরির নিয়োগপত্র, মাসিক বেতন 40,000 টাকা। মাহির যেন বিশ্বাসই করতে পারছিল না। সে বারবার কাগজটার দিকে তাকাচ্ছিল, তার ঠোঁট কাঁপছিল। স্যার, এটা কি সত্যি? আব্দুল্লাহ স্যার মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে তুমি আমাদের টিমের একজন। মাহিরের চোখ হঠাৎ ঝাপসা হয়ে গেল। কতদিন পর সে এমন একটা খবর শুনল যে খবর মানুষকে আবার বাঁচতে ইচ্ছে করায়। সে কথা বলতে পারছিল না, শুধু তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আব্দুল্লাহ স্যার ধীরে বললেন, কাঁদছ কেন? মাহির মাথা নিচু করে বলল, কারণ আমি ভাবছিলাম আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন। এই কথাটা শুনে আব্দুল্লাহ স্যার গভীরভাবে তাকালেন। মাহির, আল্লাহ কাউকে ভুলে যান না, কখনো না। মানুষ ভুলে যায়, দুনিয়া ভুলে যায়, আত্মীয়রা ভুলে যায়, বন্ধুরা দূরে চলে যায়, কিন্তু আল্লাহ, তিনি একটু থামলেন। আল্লাহ তখনও দেখেন রাতের অন্ধকারে কে চুপচাপ কাঁদছে। মাহিরের বুকটা কেঁপে উঠল, কারণ গতরাতের সেই সিজদার কথা তার মনে পড়ে গেল। যে কান্না কেউ দেখেনি, কিন্তু আল্লাহ দেখেছিলেন। হঠাৎ তার মনে হলো হয়তো মানুষ যখন সম্পূর্ণ ভেঙে পড়ে তখনই সে সবচেয়ে বেশি আল্লাহর কাছে চলে আসে। আব্দুল্লাহ স্যার বললেন, আজ বাসায় গিয়ে তোমার মাকে জড়িয়ে ধরবে আর বলবে, আল্লাহ আমাদের ছেড়ে দেননি। মাহির মাথা নেড়ে সম্মতি দিল। তারপর ধীরে ধীরে অফিস থেকে বেরিয়ে এলো। বাইরে তখন হালকা রোদ, কিন্তু মাহিরের মনে হচ্ছিল আজকের আলোটা অন্য রকম। রাস্তার মানুষগুলো আজ তার কাছে সুন্দর লাগছিল। একটা ছোট্ট বাচ্চা বাবার হাত ধরে হাঁটছে, একজন বৃদ্ধ দোকানের সামনে বসে তসবিহ পড়ছেন, দূরে আজানের ধ্বনি ভেসে আসছে। মাহির হঠাৎ থেমে গেল। অনেক দিন পর তার মনে হল জীবন এখনো শেষ হয়ে যায়নি। বাসে উঠে এসে জানালার পাশে বসল। তার চোখে বারবার পানি চলে আসছিল। সে আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ। এই ছোট্ট শব্দটা কত বড় শান্তি দেয় যে মানুষ কষ্টের পর বলে শুধু সেই বুঝতে পারে। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা মা। মাহির দ্রুত ফোন ধরল। হ্যালো মা। ওপাশ থেকে দুর্বল কণ্ঠ, বাবা কেমন হলো? মাহির কিছুক্ষণ চুপ রইল। তার গলা ভারী হয়ে গিয়েছিল। মা, চাকরিটা হয়ে গেছে। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সে খুব ক্ষীণ একটা কান্নার শব্দ শুনতে পেল। মা কাঁদছেন। একজন মা যখন সন্তানের কষ্ট দেখে অসহায় হয়ে যান তখন তার দোয়া সরাসরি আকাশ ছুঁয়ে যায়। মা কাঁদতে কাঁদতে বললেন, আমি জানতাম বাবা, আল্লাহ তোকে ফিরিয়ে দেবেন না। মাহির আর নিজেকে সামলাতে পারল না। বাসের ভেতরেই তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে জানত এই দুয়ার পেছনে কত রাতের তাহাজ্জুদ লুকিয়ে আছে, কত অশ্রু লুকিয়ে আছে। বাসা পৌঁছে সে দেখল মা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। মায়ের চোখ লাল। মাহির দরজায় ঢুকতেই মা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আলহামদুলিল্লাহ। এই শব্দটা পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। মাহির মনে মনে ভাবল, দারিদ্র মানুষকে কষ্ট দেয় ঠিকই, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হল যখন মানুষ আশা হারিয়ে ফেলে। আর আজ আল্লাহ আবার তার ভেতরে আশা ফিরিয়ে দিয়েছেন। সেদিন রাতে অনেক দিন পর ঘরে ভালো রান্না হলো, সাধারণ ডাল, ডিম ভাজি আর গরম ভাত। কিন্তু মাহিরের কাছে মনে হচ্ছিল এটাই পৃথিবীর সবচেয়ে সুখের খাবার।
কারণ রিজিকের স্বাদ খাবারে না, শুকরিয়ায়। খাওয়া শেষে সে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার বুকের ভেতরে আজ এক ধরনের প্রশান্তি। হঠাৎ সে সিদ্ধান্ত নিল, আজ থেকে সে আবার নামাজ ঠিক করবে, আবার ফজরে উঠবে, আবার আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলবে। কারণ সে বুঝে গেছে, চাকরি মানুষকে টিকিয়ে রাখে, কিন্তু আল্লাহ মানুষকে বাঁচিয়ে রাখেন। রাত গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মাহিরের ঘুম আসছিল না। সে জায়নামাজ বিছালো, তারপর ধীরে ধীরে সিজদায় গেল। আজকের সিজদা গত রাতের মতো ছিল না। গত রাতে ছিল ভাঙা মানুষের কান্না, আর আজ ছিল কৃতজ্ঞ বান্দার অশ্রু। সে কাঁদতে কাঁদতে বলল, ইয়া আল্লাহ, আমি আপনাকে নিয়ে কত ভুল ধারণা করেছি। আপনি তো আমাকে ছাড়েননি, আমিই দূরে সরে গিয়েছিলাম। ঠিক তখনই তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো, যেন কেউ তার হৃদয়ে বলছে, আমি তো সব সময় তোমার পাশেই ছিলাম। কিন্তু মাহির তখনও জানত না, আল্লাহ শুধু তার জীবনের অভাব দূর করতে যাচ্ছেন না, খুব শীঘ্রই এমন একটি পরীক্ষা আসবে যা আবারও তার ঈমানকে কাঁপিয়ে দেবে। চাকরিতে যোগ দেওয়ার পর ধীরে ধীরে মাহিরের জীবন বদলাতে শুরু করল। অনেক দিন পর ঘরে স্বস্তি ফিরল। বাড়িওয়ালার বাকি ভাড়া পরিশোধ হয়ে গেল। মায়ের ওষুধ নিয়মিত কেনা শুরু হলো। ছোট বোন নুসরাত আবার কোচিংয়ে ভর্তি হতে পারল। সবকিছু যেন একটু একটু করে ঠিক হয়ে যাচ্ছিল। কিন্তু জীবন সবসময় একই রকম শান্ত থাকে না, কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন শুধু নিয়ামত দিয়েই নয়, পরীক্ষার মাধ্যমেও তাকে কাছে টেনে নেন। একদিন অফিস শেষে মাহির বাসায় ফিরছিল। রাস্তার পাশে একটা ছোট দোকান থেকে এসে মায়ের জন্য ফল কিনল। আজ তার মন ভালো, বেতনের প্রথম মাস হাতে পেয়েছে। সে মনে মনে ভাবছিল আজ মাকে একটু খুশি করবে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে নুসরাতের নাম। মাহির হাসি মুখে ফোন ধরল। হ্যাঁ পাগলি, কি লাগবে? কিন্তু ওপাশের কণ্ঠ শুনেই তার বুক ঠান্ডা হয়ে গেল। নুসরাত কাঁদছিল। ভাইয়া, তাড়াতাড়ি হাসপাতালে আসো। মাহিরের হাত কেঁপে উঠল। কি হয়েছে? মা হঠাৎ পড়ে গেছেন। মুহূর্তের মধ্যে পৃথিবীটা আবার অন্ধকার হয়ে গেল। মাহির দৌড়ে রিকশায় উঠল। তার বুক ধরফর করছিল। মাথার ভেতর শুধু একটাই শব্দ ঘুরছিল, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। হাসপাতালে পৌঁছে সে দেখল নুসরাত করিডোরে দাঁড়িয়ে কাঁদছে। কি হয়েছে? নুসরাত কাপা গলায় বলল, ডাক্তার বলছে হার্টের সমস্যা। মাহিরের পা যেন দুর্বল হয়ে গেল। সে দেয়ালে হাত রেখে দাঁড়াল। একজন ডাক্তার বের হয়ে এলেন। আপনি রোগীর ছেলে? জি ডাক্তার। ডাক্তার গম্ভীর কণ্ঠে বললেন, রোগীর অবস্থা খুব একটা ভালো না। মাহিরের বুকের ভেতর মোচড় দিল। আমাদের কিছু টেস্ট করতে হবে, আর যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে, কিন্তু খরচটা একটু বেশি হবে। মাহির ধীরে বলল, কত? ডাক্তার সংখ্যাটা বলতেই তার মাথা ঘুরে উঠল। এত টাকা তার কাছে নেই, একেবারেই নেই। মাত্র 1 মাস আগে যে মানুষটা বেকার ছিল, সে এত বড় খরচ কিভাবে সামলাবে? মাহির ধীরে ধীরে হাসপাতালের করিডোরে বসে পড়ল। তার মাথা নিচু, চোখ ভেজা। সে মনে মনে বলছিল, ইয়া আল্লাহ, আবার এত দ্রুত আবার পরীক্ষা? তার বুকের ভেতরে ভয় ঢুকে যাচ্ছিল। মানুষ যখন একটু সুখ পেতে শুরু করে তখন সে হারানোর ভয়েও কাঁপতে থাকে। নুসরাত এসে পাশে বসল। ভাইয়া। মাহির মুখ তুলল না। নুসরাত ধীরে বলল, তুমি তো বলেছিলে আল্লাহ আমাদের ছেড়ে দেন না। এই কথাটা শুনে মাহির থমকে গেল। হ্যাঁ, এটা তো সেদিন সেই বলেছিল। তাহলে আজ কেন তার বুক কাঁপছে? কেন সে আবার ভয় পাচ্ছে? হঠাৎ তার মনে পড়ল আব্দুল্লাহ স্যারের কথা। আল্লাহর ওপর ভরসা শুধু মুখের কথা নয়, সব কিছু ভেঙে পড়ার পরও আশা ধরে রাখার নামই তাওয়াক্কুল। মাহির গভীর শ্বাস নিল, তারপর ধীরে উঠে দাঁড়াল। নুসরাত, মা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তার কণ্ঠে এখনও ভয় ছিল, কিন্তু সেই ভয় ভেদ করে ঈমান আবার মাথা তুলতে শুরু করেছিল। রাত বাড়তে লাগল। হাসপাতালের সাদা দেয়াল, স্ট্রেচারের শব্দ, কান্নার আওয়াজ, সবকিছু মিলিয়ে জায়গাটা খুব ভারী লাগছিল। মাহির মায়ের কেবিনের সামনে বসেছিল। হঠাৎ পাশের কেবিন থেকে এক বৃদ্ধের কণ্ঠ ভেসে এলো, বাবা। মাহির তাকালো। সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ শুয়ে আছেন, চোখে অদ্ভুত শান্তি। তিনি মৃদু হেসে বললেন, তুমি অনেক চিন্তায় আছো, তাই না? মাহির মাথা নেড়ে বলল, জি। বৃদ্ধ বললেন, মায়ের অসুখ? জি। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, জানো বাবা, মানুষ যখন অসহায় হয়ে যায় তখন সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে। কথাটা শুনে মাহির চুপ হয়ে গেল। বৃদ্ধ আবার বললেন, আমি 3 মাস ধরে এখানে আছি। ক্যান্সার। মাহির অবাক হয়ে তাকালো। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, লোকটার চোখে কোনো অভিযোগ নেই, বরং শান্তি আছে। তিনি মৃদু হেসে বললেন,
আমি আগে অনেক টাকা কামিয়েছি, কিন্তু আল্লাহকে খুব কম ডেকেছি। আজ অসুস্থ হয়ে বুঝলাম, মানুষের শরীর ভাঙার আগেই তার অহংকার ভাঙা দরকার। মাহিরের বুকটা কেঁপে উঠল। বৃদ্ধ ধীরে বললেন, কাঁদো বাবা, আল্লাহর কাছে কাঁদো, কারণ দুনিয়ায় এমন কেউ নেই যে আল্লাহর মতো মন দিয়ে মানুষের কান্না শোনে। হাসপাতালের আলোয় কথাগুলো যেন আরও গভীর লাগছিল। মাহির ধীরে ধীরে উঠে অজু করতে গেল। তারপর হাসপাতালের ছোট্ট মসজিদে ঢুকল। ভেতরে কেউ নেই, নীরবতা। সে জায়নামাজে দাঁড়ালো আর সিজদায় গিয়েই ভেঙে পড়ল। ইয়া রব, আমি আবার ভয় পেয়ে গেছি। আপনি ছাড়া আমাদের কেউ নেই। তার অশ্রু জায়নামাজ ভিজিয়ে দিচ্ছিল। আর ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো। মাহির চোখ মুছে ফোনটা হাতে নিল। মেসেজটি দেখে সে সম্পূর্ণ হতবাক হয়ে যেতে চলেছিল। মাহির কাঁপা হাতে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। মেসেজটি ব্যাংক থেকে এসেছে। তার অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা জমা হয়েছে। সে কয়েকবার চোখ মুছে আবার দেখল। না, ভুল দেখছে না। টাকার পরিমাণটা ঠিক সেই পরিমাণ যা মায়ের চিকিৎসার জন্য প্রয়োজন। মাহিরের বুক ধরফর করতে লাগল। এটা কিভাবে সম্ভব? সে দ্রুত প্রেরকের নাম খুঁজতে লাগল, কিন্তু সেখানে শুধু লেখা অ্যাননিমাস ডোনেশন, অজ্ঞাত দান। মাহির স্তব্ধ হয়ে বসে রইল। তার মাথা কাজ করছিল না। কে পাঠালো? কেন পাঠালো? কিভাবে জানল তার প্রয়োজনের কথা? কোনো উত্তর নেই। শুধু নিঃশব্দে এসে পৌঁছে গেছে সাহায্য। তার চোখ আবার ভিজে উঠল। সিজদার মাঝখানে করা দোয়ার পরপরই এই ঘটনা। মাহিরে পুরো শরীর কেঁপে উঠল। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, আপনি সত্যিই আমাকে দেখছেন। সেই মুহূর্তে তার মনে হচ্ছিল, মানুষ যতই একা অনুভব করুক, আল্লাহর আকাশের নিচে কেউ আসলে একা না। মাহির দ্রুত ডাক্তারদের সাথে কথা বলল। চিকিৎসা শুরু হল। নুসরাত অবাক হয়ে বলল, ভাইয়া, এত টাকা কোথা থেকে এলো? মাহির কিছুক্ষণ চুপ থেকে শুধু বলল, আল্লাহ পাঠিয়েছেন। এই কথাটা বলার সময় তার গলা কেঁপে হচ্ছিল, কারণ আজ সে সত্যিই অনুভব করছিল, আল্লাহ শুধু পরীক্ষা নেন না, সময় মতো সাহায্যও পাঠান। রাত গভীর হল। মায়ের অবস্থা কিছুটা স্থিতিশীল। ডাক্তার বললেন, আলহামদুলিল্লাহ, আপাতত ভয় কমেছে। এই কথাটা শুনে মাহির যেন দীর্ঘশ্বাস ফেলল। অনেকক্ষণ পর তার বুকটা একটু হালকা লাগল। সে হাসপাতালের বারান্দায় গিয়ে দাঁড়াল, আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল, কিছুদিন আগেও সে ভাবত তার দোয়া হয়তো আর আকাশ পর্যন্ত পৌঁছায় না, কিন্তু আজ সে বুঝছে, আল্লাহ কখনো বান্দার দোয়া ফিরিয়ে দেন না। হয়তো তিনি দেরি করেন, কিন্তু অবহেলা করেন না। ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ালেন সেই বৃদ্ধ লোকটি। মৃদু হাসি। মায়ের খবর কেমন? মাহির বলল, আলহামদুলিল্লাহ, একটু ভালো। বৃদ্ধ মাথা নেড়ে বললেন, দেখলে, আল্লাহর দরজা বন্ধ হয় না। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমরা মানুষ খুব অদ্ভুত। বিপদ এলে ভাবি সব শেষ, অথচ অনেক সময় সেই বিপদই আমাদের আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। মাহির নীরবে শুনছিল। বৃদ্ধ আবার বললেন, তুমি কি জানো, কিছু দোয়া আছে যা আল্লাহর সাথে সাথে কবুল করেন না। কেন জানো? মাহির মাথা নাড়ল, কারণ তিনি বান্দার কান্না শুনতে ভালোবাসেন। কথাটা শুনে মাহিরের শরীর শিউরে উঠল। হ্যাঁ, যদি সব কিছু মানুষ সাথে সাথে পেয়ে যেত, তাহলে হয়তো এত গভীরভাবে কখনো আল্লাহকে ডাকত না। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, বাবা, কখনো কষ্টকে ঘৃণা করো না, কারণ কিছু কষ্ট মানুষকে এমন দরজায় পৌঁছে দেয় যেখানে সে আগে কখনো যায়নি। মাহিরের চোখ আবার ভিজে উঠল। সে অনুভব করছিল, গত কয়েক মাসে তার জীবন যতটা বদলেছে, পুরো আগের জীবনেও এতটা বদলায়নি। আগে সে শুধু নামাজ পড়ত, এখন সে নামাজে শান্তি খুঁজে পায়। আগে সে শুধু দোয়া করত, এখন সে দোয়ার মধ্যে নিজেকে খুঁজে পায়। আগে সে শুধু রিজিক চাইত, এখন সে আল্লাহকেই চাইতে শিখছে। হঠাৎ তার ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে আব্দুল্লাহ স্যারের নাম। আসসালামু আলাইকুম মাহির, হাসপাতালে আছো? জি স্যার, আমি নিচে আছি। মাহির অবাক হয়ে দ্রুত নিচে নামল। হাসপাতালের গেটের সামনে আব্দুল্লাহ স্যার দাঁড়িয়ে আছেন, হাতে একটা ব্যাগ। মাহির বিস্মিত কণ্ঠে বলল, স্যার, আপনি এখানে? আব্দুল্লাহ স্যার মুচকি হাসলেন। তুমি কি ভেবেছ শুধু তুমি কষ্ট পাও? তিনি ব্যাগটা এগিয়ে দিলেন। এখানে কিছু খাবার আছে। আর এটা?
তিনি একটা খাম দিলেন, কিছু টাকা। মাহির দ্রুত বলল, না স্যার, দরকার নেই, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আব্দুল্লাহ স্যার গভীরভাবে তাকালেন। মাহির, আল্লাহ অনেক সময় মানুষের হাত দিয়েই ব্যবস্থা করেন। কথাটা শুনে মাহির চুপ হয়ে গেল। হ্যাঁ, মানুষ ভাবে সাহায্য মানেই অলৌকিক কিছু হবে, কিন্তু অনেক সময় আল্লাহ একজন মানুষকে আরেকজনের রহমত বানিয়ে দেন। আব্দুল্লাহ স্যার বললেন, জানো সবচেয়ে সুন্দর মানুষ কারা? যারা নিজের কষ্ট ভুলে অন্যের পাশে দাঁড়ায়। তারপর তিনি হালকা হেসে বললেন, তোমার জন্য একটা কাজ আছে। কি কাজ স্যার? আগামী শুক্রবার আমাদের অফিসে একটা ছোট ইসলামিক প্রোগ্রাম হবে। আমি চাই তুমি সেখানে নিজের গল্প বলবে। মাহির হতভম্ব, আমি? জি, কারণ মানুষের সবসময় লেকচার দরকার হয় না। কখনো কখনো শুধু একটা সত্যিকারের গল্পই মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। মাহির চুপ হয়ে গেল। তার বুকের ভিতরে ভয়ও হচ্ছিল, আবার অদ্ভুত শান্তিও লাগছিল। সে জানত না এই প্রোগ্রামেই তার জীবনে এমন একজন প্রবেশ করতে চলেছে যে তার অতীতের সবচেয়ে গভীর ক্ষতকে আবার জাগিয়ে তুলবে। শুক্রবার আসরের পর থেকেই নূর পাবলিকেশনের ছোট হলরুমে মানুষ জমতে শুরু করল। কেউ ইসলামিক বই দেখছে, কেউ চুপচাপ তসবিহ পড়ছে, কেউ আবার বক্তৃতা শুরু হওয়ার অপেক্ষায় বসে আছে। মাহির এক কোণে দাঁড়িয়েছিল। আজ তার বুক অদ্ভুতভাবে কাঁপছে, কারণ জীবনে প্রথমবার সে এত মানুষের সামনে নিজের গল্প বলতে যাচ্ছে। আব্দুল্লাহ স্যার এসে কাঁধে হাত রাখলেন। ভয় পাচ্ছ? মাহির মৃদু হেসে বলল, অনেক। আব্দুল্লাহ স্যার বললেন, সত্যি কথা হৃদয় থেকে বলো, মানুষের হৃদয়ে পৌঁছে যাবে। মাহির গভীর শ্বাস নিল। তার চোখ হলরুমের দিকে ঘুরল, আর ঠিক তখনই তার দৃষ্টি গিয়ে থামল সামনের সারিতে বসা একজন মানুষের ওপর। মুহূর্তের মধ্যে তার বুক কেঁপে উঠল, চোখ বড় হয়ে গেল। না, এটা কি সত্যি? লোকটিও মাহিরকে দেখে থমকে গেল। দুজনের চোখ একসাথে আটকে রইল। মাহিরের গলা শুকিয়ে গেল, কারণ এই মানুষটাকে সে খুব ভালো করেই চেনে। তার নাম রায়হান, মাহিরের বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে কাছের বন্ধু। একসময় তারা একই স্বপ্ন দেখত, একসাথে নামাজ পড়ত, একসাথে পরিকল্পনা করত, একসাথে ভবিষ্যৎ গড়ার কথা বলত। কিন্তু একদিন সব বদলে গিয়েছিল। বিশ্ববিদ্যালয় শেষ হওয়ার পর মাহির যখন সবচেয়ে কঠিন সময় পার করছিল, তখন রায়হান ধীরে ধীরে দূরে সরে যায়। ফোন ধরা বন্ধ, মেসেজের উত্তর নেই। এমনকি একদিন যখন মাহির খুব প্রয়োজনের সময় সাহায্য চেয়েছিল, তখনও রায়হান তাকে এড়িয়ে গিয়েছিল। সেই ঘটনাটা মাহিরকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল, কারণ শত্রুর আঘাতের চেয়ে কাছের মানুষের অবহেলা বেশি কষ্ট দেয়। মাহির বহুদিন চেষ্টা করেছে ভুলে যেতে, কিন্তু কিছু ব্যথা মানুষ ভোলে না, শুধু চুপ করে বুকের ভিতর লুকিয়ে রাখে। আজ এতদিন পর হঠাৎ সেই মানুষটা সামনে বসে আছে। মাহিরের বুকের ভিতর পুরনো ক্ষত আবার জেগে উঠল। আব্দুল্লাহ স্যার হয়তো বিষয়টা বুঝতে পারলেন। তিনি আস্তে বললেন, সব ঠিক আছে? মাহির কষ্টের হাসি দিল, জি। কিন্তু তার ভিতরে তখন ঝড় বইছে। প্রোগ্রাম শুরু হলো। কুরআন তেলাওয়াতের পর আব্দুল্লাহ স্যার মাইকে বললেন, আজ আমি এমন একজন মানুষকে ডাকব যার গল্প হয়তো আপনাদের অনেকের জীবনের সাথে মিলে যাবে। সে শিখেছে আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। মাহির, তুমি আসো। সবার চোখ মাহিরের দিকে ঘুরে গেল। তার পা কাঁপছিল, কিন্তু সে ধীরে ধীরে মাইকের সামনে গিয়ে দাঁড়াল। কয়েক সেকেন্ড সে কিছু বলতে পারল না। তার চোখ আবার গিয়ে থামল সামনের রায়হানের দিকে। রায়হান মাথা নিচু করে বসে আছে। মাহির গভীর শ্বাস নিল, তারপর ধীরে বলল, একসময় আমি ভাবতাম আমার জীবন শেষ। পুরো হল নীরব। চাকরি ছিল না, বাবা ছিলেন না, সংসারের দায়িত্ব ছিল, আর সবচেয়ে কষ্টের বিষয় হল আমি ধীরে ধীরে মনে করতে শুরু করেছিলাম আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন। কথা বলতে বলতে তার গলা ভারী হয়ে উঠছিল। আমি মানুষের দরজায় গিয়েছি, অপমানিত হয়েছি, রাতের পর রাত কেঁদেছি, কিন্তু আজ বুঝি সেই কান্নাগুলো কোনো দিন হারিয়ে যায়নি। হলরুমে অদ্ভুত নীরবতা, কেউ নড়ছে না। মাহির বলল, আমরা মানুষ খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যাই, কিন্তু আল্লাহ? তার চোখ ভিজে উঠল। আল্লাহ দেরি করেন, কিন্তু ছেড়ে দেন না। পেছন থেকে কারো কান্নার শব্দ ভেসে এলো। মাহিরের বুক আরও কেঁপে উঠল। সে বলল, আমি শিখেছি যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনও সিজদার দরজা খোলা থাকে। যখন কেউ পাশে থাকে না তখনও আল্লাহ থাকেন। আর যখন মানুষ ভাবে সে একদম একা, তখনই হয়তো আকাশের ওপারে তার জন্যে কিছু সুন্দর লেখা হচ্ছে।
পুরো হল নিস্তব্ধ। কেউ চোখ মুছছে, কেউ মাথা নিচু করে আছে, কেউ আবার চুপচাপ সুবহানাল্লাহ বলছে। মাহির বুঝতে পারছিল আজ সে শুধু গল্প বলছে না, আল্লাহ তার কষ্টকে অন্য মানুষের হেদায়েতের কারণ বানিয়ে দিচ্ছেন। প্রোগ্রাম শেষে অনেকেই এসে তাকে জড়িয়ে ধরল। কেউ বলল, ভাই আপনার কথা শুনে সাহস পেলাম। কেউ কাঁদতে কাঁদতে বলল, আমি ঠিক একই অবস্থার মধ্যে আছি। মাহির বুঝল মানুষের ক্ষত আলাদা হতে পারে, কিন্তু কান্নার ভাষা প্রায় একই। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, মাহির। তার শরীর শক্ত হয়ে গেল। সে ধীরে ধীরে ঘুরল। রায়হান দাঁড়িয়ে আছে, চোখ লাল, মুখে অপরাধ বোধ। কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। তারপর রায়হান নিচু গলায় বলল, তুই আমাকে ক্ষমা করতে পারবি? মাহিরের বুকের ভিতর জমে থাকা পুরনো ব্যথা আবার নড়ে উঠল। তার মনে পড়ে গেল কিভাবে সে একসময় বন্ধুর জন্যে রাত জেগেছিল, কিভাবে সবচেয়ে খারাপ সময়ে সে একা হয়ে গিয়েছিল, কিভাবে রায়হানের নীরবতা তাকে ভিতর থেকে শেষ করে দিয়েছিল। মাহির চুপ। রায়হানের চোখে পানি। আমি জানি আমি খুব খারাপ করেছি। তুই যখন কষ্টে ছিলি আমি পাশে দাঁড়াইনি। আমি দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে বন্ধুত্বটাই ভুলে গিয়েছিলাম। তার কণ্ঠ কেঁপে উঠছিল। কিন্তু আজ তোর কথা শুনে আমি নিজেকে খুব ছোট মনে হচ্ছে। মাহির কিছু বলল না, কারণ কিছু আঘাত এত গভীর হয় যে ক্ষমা করতে চাইলেও বুক কেঁপে ওঠে। ঠিক তখনই তার মনে পড়ে গেল একটা হাদিসের কথা, যে মানুষকে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। মাহিরের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারছিল আজ আল্লাহ তাকে আরেকটা পরীক্ষা দিচ্ছেন, রিজিকের না, হৃদয়ের। হলরুম প্রায় খালি হয়ে গেছে, মানুষ একে একে চলে যাচ্ছে, কিন্তু মাহির আর রায়হান এখনও দাঁড়িয়ে আছে একই জায়গায়। দুজনের মাঝখানে অদৃশ্য এক নীরবতা। রায়হান মাথা নিচু করে বলল, তুই যদি আজ আমাকে অপমান করিস তবু আমি কিছু বলবো না। মাহির দীর্ঘশ্বাস ফেলল। কেন করেছিলি এমন? প্রশ্নটা খুব ছোট ছিল, কিন্তু এর ভেতরে জমেছিল বহু বছরের কষ্ট। রায়হানের চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে পাশের চেয়ারে বসে পড়ল। আমি তোকে একটা কথা কখনো বলিনি। মাহির চুপচাপ তাকিয়ে রইল। রায়হান কাঁপা গলায় বলল, বিশ্ববিদ্যালয়ের শেষ বছরে আমার বাবা হঠাৎ ব্যবসায় অনেক বড় লস করে। আমাদের ঘর ভেঙে পড়েছিল। ঋণ, ঝামেলা, মামলা। আমি ভিতর থেকে ভয় পেয়ে গিয়েছিলাম। সে মাথা নিচু করল। তারপর আমি শুধু একটা জিনিস ভাবতে শুরু করি, নিজেকে কিভাবে বাঁচাবো। মাহির নীরবে শুনছিল। রায়হান বলল, তুই যখন সাহায্য চাইতিস আমি ফোন ধরতাম না, কারণ আমি জানতাম আমি তোর পাশে দাঁড়ানোর মতো শক্ত মানুষ না। আমি কাপুরুষ ছিলাম। কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি ভেবেছিলাম সময় গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু জানিস, মানুষের সাথে করা অন্যায় কখনো মানুষকে শান্তিতে থাকতে দেয় না। মাহিরের বুকটা ধীরে ধীরে নরম হতে লাগল, কারণ সে বুঝতে পারছিল কিছু মানুষ খারাপ হয় না, তারা দুর্বল হয়ে যায়। রায়হান বলল, গত 1 বছর আমি ভয়ঙ্কর ডিপ্রেশনে ছিলাম। ঘুম হতো না, নামাজ ছেড়ে দিয়েছিলাম, মনে হতো আল্লাহ আমাকে চান না। মাহির থমকে গেল। এই অনুভূতিটা তো সে নিজেও পার করেছে। রায়হান কাঁদতে কাঁদতে বলল, আজ এখানে আসারও ইচ্ছে ছিল না, এক বন্ধু জোর করে নিয়ে এসেছে। কিন্তু তোর কথা শুনে মনে হলো আল্লাহ হয়তো আজও আমাকে একটা সুযোগ দিতে চান। মাহির চুপ হয়ে গেল। তার ভেতরে পুরনো অভিমান আর নতুন মায়া একসাথে লড়াই করছিল। ঠিক তখনই আব্দুল্লাহ স্যার কাছে এসে দাঁড়ালেন। তিনি দুজনের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। জানো সবচেয়ে কঠিন কাজ কোনটা? দুজনেই চুপ। ক্ষমা করা। তিনি ধীরে বললেন, কারণ ক্ষমা করতে গেলে নিজের অহংকারকে হত্যা করতে হয়। মাহির নিজের দিকে তাকালো। আব্দুল্লাহ স্যার আবার বললেন, শয়তান চায় মানুষের হৃদয়ে ঘৃণা জমে থাকুক, কারণ ঘৃণা মানুষকে ধীরে ধীরে অন্ধকার করে দেয়। কিন্তু আল্লাহ চান মানুষের হৃদয় পরিষ্কার হোক। তারপর তিনি মাহিরের দিকে তাকালেন। তুমি কি জানো, কিছু মানুষকে আল্লাহ তোমার জীবনে কষ্ট দেওয়ার জন্য পাঠান না, বরং তোমার হৃদয়কে বড় করার জন্য পাঠান। কথাগুলো মাহিরের হৃদয় গভীরভাবে আঘাত করল। সে ধীরে ধীরে রায়হানের দিকে তাকালো। এই মানুষটাই একসময় তার সবচেয়ে কাছের বন্ধু ছিল। একসাথে কত স্মৃতি, ফজরের পর চা খাওয়া, পরীক্ষার আগের রাতগুলো, একসাথে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা, সব কি শুধু একটা ভুলের কারণে মুছে যাবে? মাহিরের চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, তুই জানিস তোকে আমি খুব ঘৃণা করতাম। রায়হান মাথা নিচু করে বলল, জানি, কিন্তু আজ বুঝলাম ঘৃণা ধরে রাখতে রাখতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি। কথাটা বলতে বলতে তার গলা কেঁপে উঠল। তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে সে হাত বাড়িয়ে দিল।
আল্লাহর জন্য তোকে ক্ষমা করলাম। রায়হান মাথা তুলে তাকালো, তার চোখ বিস্ময়ে ভরে গেল। সত্যি? মাহির মৃদু হাসল। হ্যাঁ। এরপর যা হলো, রায়হান হঠাৎ মাহিরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। একজন পুরুষের কান্না খুব ভারী হয়, কারণ তারা সহজে ভাঙে না, কিন্তু যখন ভাঙে তখন ভেতরের সব জমে থাকা ব্যথা বের হয়ে আসে। হলরুমের কোণে দাঁড়িয়ে আব্দুল্লাহ স্যার চোখ মুছলেন। তিনি আস্তে করে বললেন, সুবহান আল্লাহ। সেদিন রাতে মাহির বাসায় ফিরতে ফিরতে অনুভব করছিল, ক্ষমা শুধু অন্য মানুষকে মুক্তি দেয় না, নিজেকেও হালকা করে দেয়। তার বুকের ভিতরে বহু বছরের জমে থাকা একটা ভার নেমে গিয়েছিল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, ইয়া আল্লাহ, আপনি সত্যি হৃদয় বদলে দিতে পারেন। বাসায় ফিরে সে দেখল মা জায়নামাজে বসে তাসবিহ পড়ছেন। মা তাকে দেখে হাসলেন। আজ তোকে অনেক শান্ত লাগছে বাবা। মাহির মায়ের পাশে বসে পড়ল। তারপর ধীরে বলল, মা, মানুষকে ক্ষমা করলে এত শান্তি লাগে কেন? মা মৃদু হেসে বললেন, কারণ ক্ষমা আল্লাহর একটি গুণ, আর যখন বান্দা ক্ষমা করে তখন আল্লাহ তার হৃদয়ে নিজের রহমতের ছায়া দেন। মাহির মায়ের হাত ধরে রইল। তার মনে হচ্ছিল কয়েক মাস আগের সেই ভেঙে পড়া মানুষটা যেন আর আগের জায়গায় নেই। কষ্ট এখনও আছে, সমস্যাও পুরো শেষ হয়নি, কিন্তু তার ভেতরে এখন একটা জিনিস জন্ম নিয়েছে, তাওয়াক্কুল, আল্লাহর ওপর ভরসা। কিন্তু মানুষ যখন ভাবে সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে, ঠিক তখনই অনেক সময় নতুন পরীক্ষা আসে। আর মাহিরের জীবনে সেই পরীক্ষাটা আসতে চলেছিল খুব দ্রুত। কয়েক সপ্তাহ কেটে গেল। মাহির এখন আগের চেয়ে অনেক বদলে গেছে। সে নিয়মিত ফজরে উঠছে, অফিসে যাওয়ার আগে কুরআন পড়ছে, মায়ের সাথে সময় কাটাচ্ছে, আর মাঝে মাঝেই আব্দুল্লাহ স্যারের সাথে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে অংশ নিচ্ছে। মানুষ ধীরে ধীরে তাকে চিনতে শুরু করেছে। অনেকে ফোন করে দোয়া চায়, কেউ নিজের কষ্টের কথা শেয়ার করে। মাহির অবাক হয়ে ভাবে, একসময় যে মানুষটা নিজেই অন্ধকারে ডুবেছিল, আজ আল্লাহ তাকে অন্য মানুষের আলো হওয়ার সুযোগ দিচ্ছেন। এক সন্ধ্যায় অফিস শেষে সে বাসায় ফিরছিল। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে নুসরাতের নাম। মাহির হাসতে হাসতে ফোন ধরল। কিরে, আবার কি লাগবে? কিন্তু ওপাশে কান্নার শব্দ। ভাইয়া, তাড়াতাড়ি হাসপাতালে আসো। মাহিরের বুক ধক করে উঠল। কি হয়েছে? নুসরাত কাঁপা গলায় বলল, রায়হান ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। মুহূর্তের মধ্যে মাহির স্তব্ধ হয়ে গেল। কি? অবস্থা খুব খারাপ। ফোন কেটে গেল। মাহির আর 1 সেকেন্ডও দেরি করল না, দ্রুত হাসপাতালে ছুটে গেল। হাসপাতালে পৌঁছে সে দেখল রায়হানের মা করিডোরে বসে কাঁদছেন, চোখ ফুলে গেছে। মাহির কাছে যেতেই তিনি হাত ধরে বললেন, বাবা, আমার ছেলেটাকে বাঁচাও। এই কণ্ঠে এমন অসহায়ত্ব ছিল যা শুনে মাহিরের বুক কেঁপে উঠল। ডাক্তার বের হয়ে এলেন। রোগীর অনেক রক্তক্ষরণ হয়েছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। কিন্তু মাহির উদ্বিগ্ন হয়ে বলল, কিন্তু কি ডাক্তার? রক্তের একটা বিশেষ গ্রুপ দরকার। মাহির দ্রুত বলল, আমার রক্ত টেস্ট করুন। কিছুক্ষণ পর রিপোর্ট এলো, ম্যাচ করেছে। ডাক্তার বললেন, আলহামদুলিল্লাহ, এখনই রক্ত লাগবে। মাহির এক মুহূর্ত দেরি করল না, সে শুয়ে পড়ল রক্ত দেওয়ার জন্য। সুই ঢুকানোর সময় হঠাৎ তার মনে পড়ে গেল, একসময় এই মানুষটাই তাকে ছেড়ে চলে গিয়েছিল। সবচেয়ে কঠিন সময় পাশে ছিল না, আর আজ সে নিজের রক্ত দিচ্ছে সেই মানুষটার জন্য। জীবন সত্যিই অদ্ভুত। রক্ত দিতে দিতে মাহির আকাশের দিকে তাকালো। তার মনে হচ্ছিল আল্লাহ ধীরে ধীরে তাকে অন্য মানুষে পরিণত করছেন। আগে সে শুধু নিজের কষ্ট দেখত, এখন সে অন্যের ব্যথাও অনুভব করতে শিখছে। অপারেশন চলতে লাগলো, ঘণ্টার পর ঘণ্টা। রাত গভীর হয়ে গেল। রায়হানের মা চুপচাপ তাসবিহ পড়ছেন, মাঝে মাঝেই কান্না চেপে রাখতে পারছেন না। মাহির পাশে বসে বলল, খালা, দোয়া করেন, আল্লাহ চাইলে সব ঠিক হবে। খালা চোখ মুছে বললেন, বাবা, আল্লাহ তোকে ভালো রাখুক, তুই না থাকলে আজ আমি একা হয়ে যেতাম। এই কথাটা শুনে মাহিরের চোখ ভিজে উঠল, কারণ সে জানে একসময় সে নিজেও খুব একা ছিল, আর সেই একাকিত্ব কত ভয়ঙ্কর তা শুধু ভুক্তভোগীরাই বোঝে। হঠাৎ তার ফোনে মেসেজ এলো ব্যাংক থেকে। সে অবাক হয়ে দেখল তার সেভিংস অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা কাটা গেছে। মাহিরের বুক কেঁপে উঠল। এটা সেই টাকা যা সে এতদিন ধরে জমাচ্ছিল। তার স্বপ্ন ছিল একদিন ছোট একটা ইসলামিক বুক স্টোর খুলবে, যেখানে মানুষ শুধু বই কিনবে না, হিদায়াতও খুঁজে পাবে। কিন্তু রায়হানের অপারেশনের জন্য কিছুক্ষণ আগে হাসপাতালের বিল পরিশোধ করতে গিয়ে প্রায় সব টাকা শেষ হয়ে গেছে। মাহির চুপ হয়ে গেল। তার বুকের ভেতরে অদ্ভুত টানাপড়ন শুরু হলো। একদিকে বন্ধুর জীবন, অন্যদিকে বহুদিনের স্বপ্ন। মানুষ যখন আল্লাহর পথে চলতে শুরু করে, তখন অনেক সময় আল্লাহ দেখেন সে দুনিয়াকে বেশি ভালোবাসে নাকি আল্লাহকে।
মাহির চোখ বন্ধ করল, তারপর মনে মনে বলল, ইয়া আল্লাহ, যদি এই টাকাটা আপনার সন্তুষ্টির জন্য খরচ হয়ে থাকে তাহলে আমি সন্তুষ্ট। এই কথাটা বলার সাথে সাথে তার বুকের ভিতরে অদ্ভুত প্রশান্তি নেমে এলো। হ্যাঁ, ত্যাগ ছাড়া ভালোবাসা পূর্ণ হয় না, আর আল্লাহর জন্য ত্যাগ করা জিনিস কখনো নষ্ট হয় না। ভোরের দিকে ডাক্তার বের হয়ে এলেন। সবাই উঠে দাঁড়ালো। ডাক্তার ক্লান্ত মুখে বললেন, অপারেশন সফল হয়েছে, আলহামদুলিল্লাহ, রোগী এখন বিপদমুক্ত। এই কথা শুনে রায়হানের মা কান্নায় ভেঙে পড়লেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহিরও চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হচ্ছিল আজ আল্লাহ তাকে আরেকটা শিক্ষা দিলেন। কখনো কখনো মানুষ নিজের স্বপ্ন ছেড়ে অন্যের জীবন বাঁচায়, আর ঠিক তখনই আল্লাহ তার জন্য আকাশে নতুন স্বপ্ন লিখে দেন। কিন্তু মাহির তখনও জানত না এই ঘটনার পর খুব শীঘ্রই এমন কিছু ঘটবে যা তার পুরো ভবিষ্যৎ বদলে দেবে। রায়হানের অপারেশনের 3 দিন পর হাসপাতালের পরিবেশ এখন আগের তুলনায় অনেক শান্ত। রায়হান ধীরে ধীরে সুস্থ হচ্ছে। মাহির প্রতিদিন অফিস শেষে তাকে দেখতে আসে। একসময় যে বন্ধুত্ব ভেঙে গিয়েছিল, আজ সেই সম্পর্ক আবার নতুনভাবে জোড়া লাগছে। সেদিন বিকেলে মাহির হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছিল। হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, বাবা মাহির। সে ঘুরে তাকালো। সেই বৃদ্ধ মানুষটি, যার সাথে কয়েক সপ্তাহ আগে মায়ের অসুস্থতার সময় পরিচয় হয়েছিল। সাদা দাড়ি, শান্ত চোখ, মুখে নূরের মতো প্রশান্তি। মাহির দ্রুত এগিয়ে গেল। আসসালামু আলাইকুম চাচা। বৃদ্ধ মুচকি হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। বৃদ্ধ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তোমাকে দেখলে আমার যৌবনের কথা মনে পড়ে। মাহির হালকা হাসল। বৃদ্ধ ধীরে ধীরে পাশের বেঞ্চে বসে পড়লেন। জানো বাবা, আমি দীর্ঘ জীবন পার করেছি, অনেক মানুষ দেখেছি, কিন্তু খুব কম মানুষ দেখেছি যারা নিজের কষ্টের মধ্যেও অন্যের জন্য কাঁদতে পারে। মাহির চুপচাপ শুনছিল। বৃদ্ধ বললেন, তুমি তোমার বন্ধুর জন্য নিজের স্বপ্নের টাকা খরচ করেছ, তাই না? মাহির অবাক হয়ে তাকালো। আপনি জানলেন কিভাবে? বৃদ্ধ শুধু মুচকি হাসলেন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার কাজগুলো মানুষকে না বললেও ছড়িয়ে পড়ে। মাহির মাথা নিচু করল। আমি শুধু যা ঠিক মনে হয়েছে তাই করেছি। বৃদ্ধ গভীরভাবে তাকালেন। এই কারণেই হয়তো আল্লাহ তোমার জন্য অন্য কিছু ঠিক করেছেন। কথাটা শুনে মাহির একটু অবাক হল। মানে? বৃদ্ধ পকেট থেকে একটি ছোট খাম বের করলেন। এটা রাখো। মাহির হতবাক। না না চাচা, আমি টাকা নিতে পারবো না। বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি তোমাকে দান করছি না, আমি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি। মাহির ধীরে খামটা হাতে নিল। ভেতরে একটি কার্ড, তাতে একটি ঠিকানা লেখা, আর নিচে আল হিকমা ইসলামিক সেন্টার। মাহির বিভ্রান্ত হয়ে বলল, এটা কি? বৃদ্ধ ধীরে বললেন, এটা একটা ছোট্ট ইসলামিক লাইব্রেরি। আমি অনেক বছর ধরে চালাচ্ছি, কিন্তু এখন শরীর আর আগের মতো নেই। তিনি একটু কাশলেন। আমার ছেলে বিদেশে থাকে, এই কাজের প্রতি তার আগ্রহ নেই। আমি অনেক দিন ধরে এমন কাউকে খুঁজছিলাম যার হৃদয়ে দুনিয়ার চেয়ে দিনের ভালোবাসা বেশি। তারপর তিনি মাহিরের চোখের দিকে তাকিয়ে বললেন, আমি চাই তুমি এই লাইব্রেরির দায়িত্ব নাও। মুহূর্তের মধ্যে মাহিরের বুক কেঁপে উঠল। আমি? জি। মাহির স্তব্ধ হয়ে গেল, কারণ এটা তো তার বহুদিনের স্বপ্নের মতো। একটা ইসলামিক বুক স্টোর, যেখানে মানুষ আল্লাহকে খুঁজবে, কিন্তু সে কখনো ভাবেনি এভাবে সুযোগ আসবে। বৃদ্ধ ধীরে বললেন, জানো বাবা, মানুষ যখন আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়েও সুন্দর কিছু ফিরিয়ে দেন। কথাটা শুনে মাহিরের চোখ ভিজে উঠল। তার মনে পড়ে গেল কিভাবে সে নিজের স্বপ্নের টাকাগুলো বিনা দ্বিধায় ভেঙে দিয়েছিল, আর আজ আল্লাহ যেন সেই স্বপ্নটাই আরও সুন্দরভাবে ফিরিয়ে দিচ্ছেন। মাহির কাঁপা গলায় বলল, কিন্তু আমি পারব তো? বৃদ্ধ মুচকি হাসলেন। যে মানুষ কষ্টের মাঝেও আল্লাহকে ভুলে যায় না, সে অনেক কিছুই পারে। ঠিক তখনই হাসপাতালের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৃদ্ধ চোখ বন্ধ করে হাসলেন। শুনছ, যে ডাক মানুষকে কখনো হতাশ করে না। মাহিরের বুক ভরে গেল। সে অনুভব করছিল গত কয়েক মাসে তার জীবন এমনভাবে বদলেছে যা সে কোনোদিন কল্পনা করেনি। একসময় সে ভাবত তার সব শেষ। আজ সে বুঝছে কিছু সমাপ্তি আসলে নতুন শুরুর দরজা হয়। সেদিন সন্ধ্যায় মাহির সেই ঠিকানায় গেল। ছোট্ট কিন্তু খুব সুন্দর একটি জায়গা। দেয়াল জুড়ে ইসলামিক বই, কোরআনের তাফসির, হাদিসের কিতাব, আত্মশুদ্ধির বই। এক কোণে কয়েকজন তরুণ বসে কোরআন পড়ছে। মাহির ভেতরে ঢুকতেই অদ্ভুত প্রশান্তি অনুভব করল। তার মনে হচ্ছিল হয়তো এই জায়গাটার সাথে তার কোনো অদৃশ্য সম্পর্ক ছিল অনেক আগের থেকেই। ঠিক তখনই দেয়ালে ঝোলানো একটি আয়াতে তার চোখ আটকে গেল।
আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। মাহিরের চোখ ভিজে উঠল, কারণ সে নিজের জীবন দিয়েই এই আয়াতের সত্যতা অনুভব করেছে। সে ধীরে ধীরে বুকশেলফের পাশে গিয়ে দাঁড়াল, তারপর আস্তে করে বলল, ইয়া আল্লাহ, আপনি সত্যিই আপনার বান্দাদের ভুলে যান না। কিন্তু মাহির তখনও জানত না খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা তার ঈমানকে আরও গভীর করবে, আর তাকে এমন এক সিদ্ধান্তের সামনে দাঁড় করাবে যা তার পুরো জীবন বদলে দেবে। আল হিকমা ইসলামিক সেন্টারের দায়িত্ব নেওয়ার পর মাহিরের জীবন যেন নতুন অর্থ খুঁজে পেল। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে সে কিছু সময় লাইব্রেরিতে কাটায়। কেউ এসে কুরআন সম্পর্কে জানতে চায়, কেউ দুশ্চিন্তার কথা বলে, কেউ আবার শুধু একটু শান্তি খুঁজতে আসে। মাহির বুঝতে শিখল, মানুষ সবসময় টাকা খোঁজে না, অনেক সময় শুধু একটা আশ্রয় খোঁজে। একদিন বিকেলে প্রবল বৃষ্টি হচ্ছিল। লাইব্রেরির বাইরে রাস্তা প্রায় ফাঁকা। মাহির বুকশেলফ গুছাচ্ছিল। হঠাৎ দরজার সামনে ছোট্ট একটা ছায়া এসে দাঁড়াল। সে তাকিয়ে দেখল ৮-৯ বছরের একটি ছেলে, ভেজা কাপড়, খালি পা, চোখে ক্লান্তি। ছেলেটা ভেতরে ঢুকে চুপচাপ চারদিকে তাকাতে লাগল। মাহির মৃদু হেসে বলল, কি নাম তোমার? ছেলেটা আস্তে বলল, ইয়াসিন। ভিজে গেছো পুরো, ভেতরে আসো। ইয়াসিন ধীরে ধীরে ভেতরে এলো। তার চোখ বারবার বইগুলোর দিকে যাচ্ছে। মাহির জিজ্ঞেস করল, কিছু খুঁজছ? ছেলেটা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, এখানে কি ফ্রি বই পড়তে দেয়? মাহিরের বুকটা নরম হয়ে গেল। অবশ্যই। ইয়াসিন একটা কোণে গিয়ে বসে পড়ল। সে খুব মন দিয়ে শিশুদের একটা ইসলামিক গল্পের বই দেখতে লাগল। মাহির দূর থেকে তাকিয়েছিল। কেন জানি ছেলেটাকে খুব একা লাগছিল। কিছুক্ষণ পর সে গিয়ে পাশে বসল। তুমি একা এসেছ? ইয়াসিন মাথা নেড়ে বলল, জি। বাড়ি কোথায়? ছেলেটা চুপ, তারপর নিচু গলায় বলল, আমার আব্বু নাই। মাহিরের বুক কেঁপে উঠল। আর আম্মু? আম্মু অসুস্থ। আমি মাঝে মাঝে দোকানে কাজ করি। কথাগুলো সে খুব স্বাভাবিকভাবেই বলছিল, যেন ছোট বয়সেই কষ্ট তার কাছে সাধারণ হয়ে গেছে। মাহির কিছুক্ষণ চুপ রইল, কারণ সে নিজের ছোটবেলার কষ্টগুলো মনে করতে শুরু করেছে। ইয়াসিন হঠাৎ বই বন্ধ করে মাহিরের দিকে তাকালো, তারপর এমন একটা প্রশ্ন করল যা মাহিরের হৃদয় গভীরভাবে কাঁপিয়ে দিল। আঙ্কেল, আল্লাহ কি গরিব মানুষকেও ভালোবাসেন? মুহূর্তের মধ্যে মাহির স্তব্ধ হয়ে গেল। তার গলা শুকিয়ে এলো। একটা ছোট্ট বাচ্চা কত কষ্ট পেলে এমন প্রশ্ন করে? মাহিরের চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে ইয়াসিনের মাথায় হাত রাখল। কেন এমন প্রশ্ন করলে? ইয়াসিন নিচের দিকে তাকিয়ে বলল, কারণ আমি অনেক দোয়া করি, আম্মুর জন্য কাঁদি, কিন্তু সবসময় মনে হয় আল্লাহ হয়তো আমাকে শোনেন না। কথাটা শুনে মাহিরের বুকের ভিতরে পুরনো দিনের ব্যথা ফিরে এলো। সেও তো একসময় ঠিক এভাবেই ভাবত। হঠাৎ তার চোখে পানি চলে এলো। সে আস্তে করে বলল, শোনো ইয়াসিন, আল্লাহ সবচেয়ে বেশি কাদের ভালোবাসেন জানো? ছেলেটা মাথা নাড়ল। যারা ভাঙা হৃদয় নিয়ে তাকে ডাকে। ইয়াসিন চুপচাপ শুনছিল। মাহির বলল, রসুল এসে এতিম ছিলেন, অনেক নবী কষ্টে ছিলেন। কষ্ট মানে আল্লাহ তোমাকে ঘৃণা করেন না, বরং অনেক সময় কষ্ট মানে আল্লাহ তোমাকে নিজের খুব কাছে রাখতে চান। ইয়াসিনের চোখ চিকচিক করছিল। মাহির ধীরে বলল, আর একটা কথা মনে রাখবে, আল্লাহ কখনো কোনো কান্না হারিয়ে যেতে দেন না। হয়তো তিনি দেরি করেন, কিন্তু তিনি ভুলে যান না। কথাগুলো বলতে বলতে মাহির নিজেই কেঁদে ফেলল, কারণ সে বুঝতে পারছিল আজ সে শুধু ইয়াসিনকে না, নিজের অতীতের ভাঙা নিজেকেও সান্ত্বনা দিচ্ছে। বাইরে তখনও বৃষ্টি, লাইব্রেরির ভেতরে নরম আলো, আর সেই ছোট্ট ছেলেটা চুপচাপ মাহিরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ইয়াসিন বলল, আঙ্কেল, আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। মাহির হতভম্ব হয়ে গেল। সে তো নিজেকে কখনো বড় কিছু ভাবেনি। একসময় যে মানুষটা নিজেই হারিয়ে গেছিল, আজ একটা শিশু তাকে দেখে আশা খুঁজছে। তার বুক কেঁপে উঠল। সে মনে মনে বলল, ইয়া আল্লাহ, আপনি কিভাবে একজন মানুষকে বদলে দেন? ঠিক সেই সময় দরজার বাইরে একটা গাড়ি এসে থামল। একজন লোক তাড়াহুড়ো করে ভিতরে ঢুকল, চোখে ভয়। ইয়াসিন, তুমি এখানে? ইয়াসিন উঠে দাঁড়ালো। মামা! লোকটি হাঁপাতে হাঁপাতে বলল, তোমার আম্মুর অবস্থা হঠাৎ খারাপ হয়েছে। ইয়াসিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি? লোকটি বলল, তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে। ইয়াসিন ভয় পেয়ে মাহিরের দিকে তাকালো। তার ছোট্ট চোখে তখন শুধু আতঙ্ক।
আঙ্কেল, আমার আম্মু মারা যাবে না তো? এই প্রশ্ন শুনে মাহিরের বুক আবার কেঁপে উঠল, কারণ সে খুব ভালো করে জানে হাসপাতালের দরজার সামনে দাঁড়িয়ে প্রিয় মানুষকে হারানোর ভয় কতটা ভয়ঙ্কর। মাহির 1 সেকেন্ড দেরি করল না, সে বলল, চলো আমিও যাচ্ছি। কিন্তু মাহির তখনও জানত না এই রাতটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোর একটি হতে চলেছে। পরবর্তী পার্টে আসছে। হাসপাতালের করিডোরটা আজ অস্বাভাবিকভাবে ভারী লাগছে। দেওয়ালের সাদা রঙও যেন বিষণ্ণ হয়ে আছে। ইয়াসিন ছোট্ট পা ফেলে দৌড়ে যাচ্ছে, তার চোখে শুধু ভয়। মাহির তার পেছনে দ্রুত হাঁটছে, মনে হচ্ছে বুকের ভেতর কেউ চেপে ধরেছে। করিডোরের শেষ মাথায় পৌঁছতেই তারা দেখল একজন নারী স্ট্রেচারে শুয়ে আছেন। ইয়াসিনের মা, চোখ আধা বন্ধ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাহির থমকে দাঁড়িয়ে গেল। ইয়াসিন দৌড়ে গিয়ে মায়ের হাত ধরল। আম্মু, আম্মু। মায়ের চোখ একটু খুলল, অল্প কণ্ঠে বললেন, ইয়াসিন, আমার ছেলে। এই কথাটা বলার সাথে সাথে তার চোখে পানি চলে এলো। ডাক্তাররা দ্রুত কাজ শুরু করল। মাহির পাশে দাঁড়িয়েছিল, তার বুক ধকধক করছে। ডাক্তার কিছুক্ষণ পর বের হয়ে এলেন। অবস্থা ক্রিটিক্যাল, ইমার্জেন্সি অপারেশন লাগবে। ইয়াসিন কাঁদতে কাঁদতে বলল, ডাক্তার আঙ্কেল, আমার আম্মু ঠিক হয়ে যাবে তো? ডাক্তার কিছু বললেন না, শুধু মাথা নিচু করলেন। এই নীরবতায় সবচেয়ে ভয়ঙ্কর উত্তর। ইয়াসিন হঠাৎ মাহিরের হাত ধরে ফেলল। আঙ্কেল, আপনি তো বলেছিলেন আল্লাহ শোনেন, তাহলে আমার আম্মুর কষ্ট কেন কমছে না? এই প্রশ্নটা মাহিরকে ভিতর থেকে কাঁপিয়ে দিল, কারণ এই প্রশ্নটা একসময় সে নিজেও করেছিল। সে কিছু বলার আগেই দরজা বন্ধ হয়ে গেল। অপারেশন থিয়েটারের ভেতর থেকে লাল আলো জ্বলে উঠল। ওটি, ইমার্জেন্সি। ইয়াসিন দরজার সামনে বসে পড়ল, কাঁদছে। মাহির তার পাশে এসে বসল। কিছুক্ষণ কেউ কিছু বলল না, শুধু হাসপাতালের শব্দ আর এক শিশুর কান্না। মাহির আস্তে করে বলল, ইয়াসিন। ছেলেটা তাকালো। মাহির বলল, তুমি কি জানো আল্লাহ কখনো মানুষের দোয়া ফিরিয়ে দেন না? ইয়াসিন চোখ মুছল। তাহলে আমার আম্মু কেন? মাহির থেমে গেল, তার চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, আমরা মানুষ শুধু আজ দেখি, কিন্তু আল্লাহ পুরো জীবন দেখেন। কথাটা বলে সে নিজেই কিছুক্ষণ চুপ রইল। তার মনে পড়ল নিজের জীবন, কিভাবে সে ভেবেছিল সব শেষ, আর পরে বুঝেছিল সব শুরু হচ্ছিল। হঠাৎ হাসপাতালের লাইট টিমটিম করতে লাগল। ইয়াসিন ভয়ে মাহিরের হাত শক্ত করে ধরল। আঙ্কেল, মাহির শান্ত গলায় বলল, ভয় পেও না, আল্লাহ এখনও আমাদের সাথে আছেন। সময় যেন থেমে গেছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, অনেক সময় পরে দরজা খুলল। ডাক্তার বের হলেন, মুখে ক্লান্তি। সবাই উঠে দাঁড়াল। ইয়াসিন কাপা গলায় বলল, আম্মু। ডাক্তার গভীর শ্বাস নিলেন। অপারেশন সফল হয়েছে। 1 মুহূর্ত, তারপর ইয়াসিন হঠাৎ কেঁদে ফেলল। আলহামদুলিল্লাহ। সে দৌড়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে গেল। মাহির চোখ বন্ধ করে আকাশের দিকে তাকালো। ইয়া আল্লাহ, আপনি সত্যিই বড় দয়ালু। কিছুক্ষণ পর নার্স বলল, রোগী এখন স্থিতিশীল। ইয়াসিন মায়ের হাত ধরে বসে আছে, চুপচাপ। তার চোখ লাল, কিন্তু মুখে শান্তি। মাহির দূর থেকে তাকিয়েছিল। হঠাৎ সে বুঝতে পারল, আজ সে শুধু একটা জীবন বাঁচতে দেখেনি, সে দেখেছে কিভাবে আল্লাহ ভয়কে আশায় বদলে দেন। কিছুক্ষণ পর ইয়াসিন হঠাৎ মাহিরের দিকে তাকালো। আঙ্কেল। জি। আপনি থাকলে আমি আর ভয় পাই না। মাহিরের বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে ছেলেটার মাথায় হাত রাখল। এই ছোট্ট কথাটা তার জীবনের সবচেয়ে বড় দায়িত্বের মতো অনুভব হল। রাত গভীর হচ্ছে। হাসপাতালের জানালায় বৃষ্টি আবার শুরু হয়েছে। মাহির বাইরে এসে দাঁড়াল। তার মনে হচ্ছে আল্লাহ তাকে বারবার একই শিক্ষা দিচ্ছেন, মানুষ যতই ভেঙে যাক, আশার দরজা কখনো বন্ধ হয় না। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। আব্দুল্লাহ স্যারের। মাহির। জি স্যার, কাল সকালে অফিসে আসো, একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। মাহির বলল, জি স্যার। কিন্তু ফোন কেটে যাওয়ার পর তার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হল। মনে হল এবারের খবরটা শুধু সাধারণ কিছু হবে না, এটা হয়তো তার জীবনের আর একটা বড় মোড়। রাতের বাতাস ভারী হয়ে আসছে,
আর মাহির জানে না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে। সকালটা খুব শান্ত ছিল। আকাশে হালকা মেঘ, বাতাসে এক ধরনের অদ্ভুত নীরবতা। মাহির ঠিক সময় নূর পাবলিকেশনে পৌঁছে গেল। তার বুকের ভেতর অজানা একটা অস্থিরতা কাজ করছিল। আব্দুল্লাহ স্যার তাকে আগে থেকেই অফিসে ডাক দিয়েছেন, গুরুত্বপূর্ণ কথা আছে বলে। এই কথাটাই বারবার মাথায় ঘুরছে। ভেতরে ঢুকতেই আব্দুল্লাহ স্যার উঠে দাঁড়ালেন, চোখে সেই পরিচিত শান্ত হাসি। আসো মাহির। মাহির বসল। কিছুক্ষণ নীরবতা। আব্দুল্লাহ স্যার জানালার বাইরে তাকিয়ে বললেন, জানো মাহির, কিছু সিদ্ধান্ত সহজভাবে বলা যায় না। মাহির চুপ, তার বুক ধকধক করছে। স্যার ঘিরে ঘুরে তার দিকে তাকালেন। আমি এই প্রতিষ্ঠানটা বিক্রি করে দিচ্ছি। মাহির যেন থমকে গেল। কি? স্যার শান্তভাবে বললেন, শরীর আর আগের মতো নেই, আর আমি চাই না এই জায়গাটা থেমে যাক। মাহিরের বুক ভারী হয়ে এলো। এই লাইব্রেরি, এই জায়গা, এটাই তো তার জীবনের নতুন শুরু ছিল। স্যার ধীরে বললেন, আমি তোমাকেই এই দায়িত্ব দিতে চাই। মাহির চমকে উঠল। আমি? জি। মাহির উঠে দাঁড়ালো। না স্যার, আমি পারব না। তার কণ্ঠ কাঁপছিল। আমি তো মাত্র শিখছি। আব্দুল্লাহ স্যার মৃদু হাসলেন। তুমি কখনোই শিখছি পর্যায়ে থাকবে না। তুমি সেই মানুষ যে শিখে শেখায়। কথাটা থেমে গেল। স্যার তার দিকে এগিয়ে এলেন। জানো মাহির, আল্লাহ কাউকে হঠাৎ বড় দায়িত্ব দেন না। তিনি আগে তাকে ভাঙেন, তারপর গড়েন, তারপর দায়িত্ব দেন। মাহির চুপ, তার চোখ ভিজে উঠল। কারণ সে বুঝতে পারছে তার জীবন আসলে এক ধাপে ধাপে গড়ে ওঠা গল্প। স্যার টেবিলে একটি চাবি রাখলেন। এটা তোমার। আজ থেকে এই জায়গাটা তোমার। মাহির চাবির দিকে তাকিয়ে রইল, হাতে কাঁপন। মনে হচ্ছিল এটা শুধু একটি লাইব্রেরির দায়িত্ব না, এটা তার জীবনের সবচেয়ে বড় আমানত। ঠিক তখনই দরজার বাইরে কোলাহল। ইয়াসিন দৌড়ে ঢুকে এল। আঙ্কেল! মাহির তাকালো। ইয়াসিন হাসছে। তার মায়ের অবস্থা এখন অনেক ভালো। সে দৌড়ে এসে মাহিরকে জড়িয়ে ধরল। আম্মু বলেছে আপনিই আল্লাহর পাঠানো একজন ভালো মানুষ। মাহিরের চোখ ভিজে গেল। সে ছেলেটার মাথায় হাত রাখল। আব্দুল্লাহ স্যার মুচকি হাসলেন। দেখলে আল্লাহ তোমাকে কোথায় নিয়ে আসলেন? কিছুক্ষণ নীরবতা। মাহির জানালার দিকে তাকালো। বাইরে সূর্য উঠছে। একটা নতুন সকাল, একটা নতুন জীবন। সে আস্তে করে বলল, স্যার। জি? আমি কি সত্যি পারব? আব্দুল্লাহ স্যার বললেন, তুমি পারবে না। মাহির অবাক। স্যার আবার বললেন, তুমি পারবে না যদি আল্লাহ তোমার সাথে না থাকেন। কথাটা শেষ হতেই মাহিরের বুকের ভেতর যেন কিছু ভেঙে গেল, আবার জোড়া লাগল। সে ধীরে ধীরে চাবিটা হাতে নিল, চোখ বন্ধ করল। তার মনে পড়ল সেই ভাঙা বাসা, বেকারত্ব, কান্না, সিজদা, হসপিটাল, ক্ষমা, আর আজকের এই মুহূর্ত। সব কিছু যেন এক সুতোয় বাঁধা। সে চোখ খুলে বলল, ইয়া আল্লাহ, আমি কিছুই না, কিন্তু আপনি চাইলে একটা ভাঙা মানুষকেও নতুন জীবন দিতে পারেন। বাইরে আজান শুরু হলো। আল্লাহু আকবার। মাহির জানালার দিকে তাকিয়ে রইল। তার চোখে পানি, কিন্তু সেই পানিতে এখন আর কষ্ট নেই, আছে শান্তি। কারণ সে বুঝে গেছে আল্লাহ কাউকে কখনো ভুলে যান না, না কষ্টে, না কান্নায়, না অন্ধকারে। তিনি শুধু অপেক্ষা করেন বান্দা কখন তার দিকে ফিরে আসবে। শেষ দৃশ্য। ইয়াসিন মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে লাইব্রেরির সামনে। মাহির দরজা খুলছে। ভেতর থেকে আলো বের হয়ে আসছে। ছোট্ট ছেলেটা মুচকি হেসে বলল, আঙ্কেল, এটা কি? মাহির হাসল। এটা সেই জায়গা যেখানে হারিয়ে যাওয়া মানুষ আবার ফিরে আসে। দরজা খুলে গেল। আলো ছড়িয়ে পড়ল। আর সেই আলোতে লেখা হয়ে গেল, আল্লাহ তার বান্দাদের কখনো ভুলে যান না। সিরাত আত-তাকওয়ার সাথে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে নিজেকে তার কাছে সঁপে দেবার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।